anybody last night watch a thing called The Debate? ব্যাপক ব্যস্ত নির্বাচনী প্রচারণা আর হাড্ডাহাড্ডি ভোটের লড়াইয়ের পর দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্টের চেয়ারে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন তিনি। এদিকে শপথ গ্রহণের ঠিক 10 দিন আগে ট্রাম্পের বিরুদ্ধে পর্ন তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ঐতিহাসিক রায় দিয়েছেন দেশটির আদালত। কিন্তু জানেন কি, ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি শাস্তির দণ্ড মাথায় নিয়ে হোয়াইট হাউসে বসতে চলেছেন। শুধু এই মামলায় নয়, কয়েক ডজন ফৌজদারি অভিযোগের মুখোমুখি হওয়া অবস্থাতেই যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ এই পদে বসবেন ট্রাম্প। কেন কয়েক ডজন ফৌজদারি মামলা থাকার পরও ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হলো? এই পরিস্থিতিতে ট্রাম্প হোয়াইট হাউসে পা রাখলে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার পরিণতি বা কি হবে? জাগো বিশ্লেষণে আজকে খুঁজবো এসব প্রশ্নের উত্তর। সঙ্গে আছি আমি তাসলিমা তিথি। 2016 সালে প্রথমবার এবং 2024 সালে দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। কমলা হ্যারিসকে হারিয়ে 270 ইলেকটোরাল কলেজের ম্যাজিক ফিগারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। সবচেয়ে বেশি বয়সে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প হলেন যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট যিনি ফৌজদারি অপরাধে দণ্ডিত। কেন সাজার বোঝা মাথায় নিয়ে হোয়াইট হাউসে বসতে যাচ্ছে ট্রাম্প? ট্রাম্প একজন সফল ব্যবসায়ী। অতীতে ডোনাল্ড ট্রাম্প রাজনীতি পছন্দ না করলেও সময়ের সঙ্গে সঙ্গে তিনি রাজনীতিতে আগ্রহী হয়ে ওঠেন। 2015 সালে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দেওয়ার মাধ্যমে তিনি প্রথমবারের মতো সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত হন। অবৈধ অভিবাসন রোধ, সীমান্তে প্রাচীর নির্মাণ, মুসলিম অভিবাসন নিষেধাজ্ঞা এবং আমেরিকা ফার্স্ট নীতিমালা নিশ্চিত করা ছিল ট্রাম্পের প্রতিশ্রুতি, যা মূলত দেশের অর্থনৈতিক ও আন্তর্জাতিক নীতিতে ব্যাপক পরিবর্তন আনার অঙ্গীকার ছিল। ট্রাম্পের মূল মন্ত্র অনুযায়ী 2016 সালের নির্বাচনে হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণাত্মক প্রচারণার মাধ্যমে ট্রাম্প তার প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইন শুরু করে। ট্রাম্পের প্রচারণা নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হলেও সাধারণ আমেরিকানদের মধ্যে তার বক্তব্য ব্যাপক জনপ্রিয়তা পায়। অন্যদিকে সাধারণ মানুষের পক্ষে কথা বলা একজন নেতা হিসেবে শ্বেতাঙ্গদের মধ্যে তার জনপ্রিয়তা বাড়তে থাকে। 2016 সালের নির্বাচনে জনগণের ভোটে ট্রাম্প হেরে গেলেও পরবর্তীতে ইলেকটোরাল কলেজের ভোটে তিনি যুক্তরাষ্ট্রের 45তম প্রেসিডেন্ট পদে নির্বাচিত হন। তার সময়ে কর্পোরেট ট্যাক্স কমানো, স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার প্রচেষ্টা এবং করোনা মহামারীর মোকাবেলার মতো বিভিন্ন ইস্যুতে ট্রাম্প প্রশাসন ব্যাপক বিতর্কিত হয়। তার অভিবাসন চুক্তি, বাণিজ্য নীতি এবং চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া বিশ্ব রাজনীতিতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছিল। ক্যাপিটাল হামলার ঘটনার পর অনেকেই মনে করেছিলেন ট্রাম্পের রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে, কিন্তু তার প্রতিপত্তি এবং শক্তিশালী সমর্থন ঘাঁটি তাকে আবারও নির্বাচনে ফিরিয়ে আনার শক্তি যোগায়। 2024 সালে নির্বাচনী প্রচারণায় পেনসিলভানিয়ার বাটলার শহরে ট্রাম্পের উপর বন্দুক হামলার ঘটনা ঘটে। তার ফলে তিনি ডান কানের উপরের অংশে সামান্য আঘাত পান। সেই নির্বাচনে ট্রাম্প জনগণের ভূমিধস নির্বাচনে জিতে যায়। তবে ট্রাম্পের জয়ী হওয়ার পেছনে ট্রাম্পের সফলতার চেয়ে বাইডেন প্রশাসনের ব্যর্থতাকেই দায়ী করছেন অনেকেই। কতগুলো মামলা রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে? ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলোরই বা কি হবে? 4টি ফৌজদারি মামলার বোঝা মাথায় নিয়ে প্রেসিডেন্টের চেয়ারে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মুখ বন্ধ রাখতে অর্থ প্রদানের অভিযোগ, নির্বাচনী ফল বদলের চেষ্টা, গোপনীয় নথি সঠিকভাবে হ্যান্ডেল না করার মতো অভিযোগ রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে। নিউ ইয়র্কে ব্যবসায়িক নথি জাল সংক্রান্ত মামলায় তার বিরুদ্ধে ওঠা 34টি অপরাধমূলক অভিযোগে ইতোমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে $1,30,000 ঘুষ দেন ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি অস্বীকার করলেও নিজের পক্ষে তথ্য প্রমাণ উপস্থাপনে ব্যর্থ হন ট্রাম্প। এর জেরে গেল বছরের মে মাসে নিউ ইয়র্কের অপরাধ আদালতে দোষী সাব্যস্ত হন তিনি। এবার সেই মামলায় ট্রাম্পকে ব্যতিক্রমী সাজা দিয়েছেন আদালত। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার 10 দিন আগে যুক্তরাষ্ট্রের বিচারিক ইতিহাসের বিরল রায় ঘোষণা করেন বিচারক হুয়ান মার্চান। মামলায় দোষী সাব্যস্ত ট্রাম্পকে দণ্ড দেওয়া হলেও তাকে কোনো জেল জরিমানা করা হয়নি, বরং মামলা থেকে শর্তহীন মুক্তি দেওয়া হয়েছে। ডোনাল্ড ট্রাম্পের জেলে না পাঠানোর কারণ হিসেবে আইন বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প একজন প্রবীণ ব্যক্তি এবং ফার্স্ট টাইম অফেন্ডার, অর্থাৎ প্রথমবার কোনো অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন, তাই তাকে কারাগারে পাঠানোর সম্ভাবনা প্রায় নেই। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে ট্রাম্প সেই নির্বাচনী ফল বদলে ফেলার জন্য জোরদার প্রচেষ্টা চালিয়েছিলেন বলে মামলা করেন স্পেশাল কাউন্সিল বা বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ। ডোনাল্ড ট্রাম্প অবশ্য এই মামলায় তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছিলেন। সাবেক ফেডারেল প্রসিকিউটর নিয়ামা রহমানের মতে, যেহেতু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জিতেছেন, তাই এই মামলার সঙ্গে সম্পর্কিত ফৌজদারি বিষয় থেকে আপাতত তিনি রেহাই পাবেন। হোয়াইট হাউস ছেড়ে যাওয়ার পর গোপনীয় নথি সঠিকভাবে হ্যান্ডেল করা হয়নি বলে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যে মামলা দায়ের হয়েছে তারও নেতৃত্বে রয়েছেন জ্যাক স্মিথ। এই অভিযোগও অস্বীকার করেছেন ট্রাম্প। তার মারে-লাগোর বাড়িতে সংবেদনশীল নথি সংরক্ষণ এবং সেই নথি পুনরুদ্ধার করার চেষ্টা করার ক্ষেত্রে বিচার বিভাগকে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। মামলার দায়িত্বপ্রাপ্ত বিচারক আইলিন ক্যানন জুলাই মাসে অভিযোগগুলো খারিজ করে দিয়েছিলেন। বিচারক আইলিন ক্যাননকে নিয়োগ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার এই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন স্মিথ, কিন্তু নিয়ামা রহমানি জানিয়েছেন, প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জিতে যাওয়ার কারণে এই মামলার ভবিষ্যৎও তার বিরুদ্ধে ওঠা 2020 সালের নির্বাচনী ফল সংক্রান্ত মামলার মতোই হবে। জর্জিয়াতেও ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে 2020 সালে, সেখানকার নির্বাচনী ফলাফল বদলে ফেলার প্রচেষ্টার কারণে। এই মামলা একাধিক বাধার সম্মুখীন হয়েছে। এর মধ্যে রয়েছে ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ফানি উইলিসকে অযোগ্য বলে ঘোষণার প্রচেষ্টা। এই মামলায় কাজ করার জন্য একজন অ্যাটর্নিকে নিযুক্ত করেছিলেন ফানি উইলিস, যার সঙ্গে তার সম্পর্ক রয়েছে এমন কারণ দেখিয়ে ফানি উইলিসকে অযোগ্য বলে প্রমাণ করার চেষ্টা হয়েছিল। ফানি উইলিসকে এই মামলার সঙ্গে যুক্ত থাকার অনুমতি দেওয়া উচিত কিনা সে বিষয়টি এখন আদালতে বিবেচনাধীন। তবে এখন যেহেতু ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিতে চলেছেন, তাই এই মামলা আরো বিলম্বের সম্মুখীন হতে পারে বা সম্ভবত খারিজও হয়ে যেতে পারে। Cheer up! চলো পুরাই খুশি নতুনের সাথে তুলে নিয়ে হাতে Cheer up! Oh oh cheer up! Oh oh cheer up! চুমুকে চুমুকে enjoy the life চলো পুরাই খুশি তুলে নিয়ে হাতে Cheer up! Oh oh cheer up! চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।